দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফেরেশতা। আল্লাহর বার্তা বলে কথা, সেগুলো খুব দ্রুত পৌঁছে দিতে হবে সেই আল্লাহর নবী রাসূলদের কাছে। তাই জিব্রাইলের ডানার প্রয়োজন। যত বেশি ডানা তত দ্রুত পৌঁছাতে পারবে সে। পাখির কথা ভাবুন, তারা বায়ুর ওপর ভর দিয়ে ভেসে থাকে, চলাফেরা করে। বায়ুশূন্য স্থানে কিন্তু পাখি উড়তে পারে না, এটি সম্পূর্ণ অসম্ভব। নাস্তিক আসাদ নূর ফেরেশতাদের অস্তিত্ব এবং ডানা নিয়ে বিজ্ঞানের কিছু আজব ব্যাখ্যা দিয়েছে। তার যুক্তি হলো, ডানা দিয়ে উঠতে বাতাস লাগে, আর মহাকাশে যেহেতু বাতাস নেই, তাই ফেরেশতাদের ডানার ধারণা নাকি অবৈজ্ঞানিক। তার এই কথাগুলো শুনতে খুব লজিক্যাল মনে হলেও আধুনিক মহাকাশ বিজ্ঞান এবং কুরআনের প্রকৃত জ্ঞানের সামনে এগুলো কতটা হাস্যকর তা এই ভিডিওতে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 100 কিলোমিটার ওপরে মহাশূন্যের শুরু কারমান লাইন থেকে, এটি বিজ্ঞান ধরে নেয়। তো সাধারণ চলাচলের জন্য ব্যবহৃত বিমানগুলো কিন্তু কারমান লাইনের অনেক অনেক নিচ দিয়ে চলাচল করে, কারণ বিমান চালানোর জন্য সব সময় অবশ্যই বায়ুর প্রয়োজন, অর্থাৎ বিমান বায়ুর উপরে নির্ভরশীল থাকে। নাস্তিক আসাদ নূরের দাবি হলো, ডানা মানেই তা বাতাস দিয়ে ঝাপটে উঠবে। ভাই, তোর বিজ্ঞান কি এখনো 1800 সালে আটকে আছে? প্রিয় অডিয়েন্স, আপনারা হয়তো নাসার সোলার সেল বা লাইট প্রেসার টেকনোলজির নাম শুনে থাকবেন। মহাকাশে এমন বিশাল বিশাল ডানা বা পালের মতো যন্ত্র পাঠানো হয় যা কোনো বাতাস ছাড়াই সূর্যের আলোর কণা বা ফোটনের ধাক্কায় আলোর গতিতে চলতে পারে। ইসলামী আকীদা অনুযায়ী ফেরেশতারা নূর বা এনার্জির তৈরি। রেফারেন্স সহিহ মুসলিম হাদিস নং 7385। বায়ুশূন্য স্থানে কিন্তু পাখি উঠতে পারে না, এটি সম্পূর্ণ অসম্ভব। এই বৈজ্ঞানিক বিষয়গুলো কিন্তু 1500 বছর আগে মোহাম্মদ নামের সেই বাটপারের কোনোভাবেই জানার কথা নয়। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন যে পৃথিবী থেকে ঊর্ধ্বে আল্লাহ পাকের সিংহাসন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বায়ু রয়েছে, তাই অনেকগুলো ডানা নিয়ে জিব্রাইল নামক ফেরেশতা দ্রুত সংবাদ বহন করতে পারবেন। এখন নূর বা এনার্জি যদি ডানা ব্যবহার করে মহাকাশ পাঠিয়ে দেয়, সেখানে বাতাসের কি প্রয়োজন? সে ফেরেশতাকে দেখেছে তার বাড়ির কবুতরের মতো, আর আধুনিক বিজ্ঞান কথা বলছে লাইট অর্থাৎ এনার্জি নিয়ে। আসলে অজ্ঞতা কার, সেটা আপনারাই বিচার করুন। একইভাবে বিমান, হেলিকপ্টার এগুলো চালানোর জন্য অবশ্যই বায়ুর প্রয়োজন। বায়ুহীন জায়গায় এগুলো চালানো সম্পূর্ণ অসম্ভব। নাস্তিক আসাদ নূর জিব্রাইল ফেরেশতাকে একজন সাধারণ এরোপ্লেন পাইলটের সাথে তুলনা করেছে, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের স্ট্রিং থিওরি আমাদের বলে যে মহাবিশ্বে 3টি নয় বরং 10টি বা তার বেশি মাত্রা ডাইমেনশন আছে। ফেরেশতারা আমাদের 3D জগতের বস্তু নন, তারা উচ্চতর মাত্রার সত্তা। তাদের ডানা থাকা মানে এই নয় যে তারা পাখির মতো ওড়েন, বরং এটি তাদের বহুমুখী ক্ষমতা এবং বিশেষ এনার্জি ফিল্ডের প্রতীক। এখানে মোহাম্মদ জিব্রাইলকে দেখিয়েছেন 600 ডানা বিশিষ্ট অবস্থায়। আপনারা পেয়ে গেলেন তো 600 ডানাওয়ালা জিব্রাইলকে। 600 ডানা মানে তার 600 গুণ বেশি শক্তি বা সক্ষমতা। নাস্তিক আসাদ নূর 3D জগতের সস্তা ফিজিক্স দিয়ে মেটাফিজিক্যাল সত্তাকে মাপতে গেছে। এটা তো অনেকটা থার্মোমিটার দিয়ে চাল মাপার মতো বোকামি ছাড়া আর কিছুই নেই। এই বৈজ্ঞানিক বিষয়গুলো কিন্তু 1500 বছর আগে মোহাম্মদ নামের সেই বাটপারের কোনোভাবেই জানার কথা নয়। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন যে পৃথিবী থেকে ঊর্ধ্বে আল্লাহ পাকের সিংহাসন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বায়ু রয়েছে, তাই অনেকগুলো ডানা নিয়ে জিব্রাইল নামক ফেরেশতা দ্রুত সংবাদ বহন করতে পারবেন। এই আসাদ নূর দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জানতেন না উপরে বাতাস বা অক্সিজেন নেই। প্রিয় অডিয়েন্স, আপনারা পবিত্র কোরআনের সূরা আনআমের 125 নম্বর আয়াতটা একটু পড়ে দেখুন। 1500 বছর আগে মরুভূমিতে বসে একজন মানুষ কিভাবে জানলেন যে আকাশে বেশি উপরে উঠলে অক্সিজেনের অভাব হয়, যেটাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হিপোক্সিয়া বলছে। 1500 বছর আগে মহাকাশ বিজ্ঞান না থাকা সত্ত্বেও এই তথ্যটি কোরআনে আসা কি প্রমাণ করে না যে এটি কোনো মানুষের রচিত বই নয়? আল্লাহ পাক পরাক্রমশালী, এটি হওয়া সত্ত্বেও কেন তার ফেরেশতার প্রয়োজন হয় সেটা নিয়ে কিন্তু দার্শনিক আরজ আলী মাতুব্বর প্রশ্ন তুলেছিলেন। মোহাম্মদ তার আল্লাহকে কল্পনা করেছেন মহারাজা হিসাবে, তার তো আরশ বা সিংহাসন লাগবেই, তাই না? সেই মহান আল্লাহ তাআলার পেয়াদা লাগবেই, অর্থাৎ ফেরেশতা। নাস্তিক আসাদ নূর দাবি করেছে আল্লাহ সর্বশক্তিমান হলে তার কেন ফেরেশতা লাগে? সূর্য দিয়ে আলো দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ কি এমনিতেই পৃথিবী আলোকিত করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ এই মহাবিশ্বকে একটি সিস্টেম বা নিয়মের মধ্যে পরিচালনা করেন, আর ফেরেশতারা সেই ডিভাইন সিস্টেমের কর্মী। এটি আল্লাহর অক্ষমতা নয়, বরং তার বিশালতা এবং রাজকীয় প্রটোকলের পরিচয়। পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 100 কিলোমিটার ওপরে মহাশূন্যের শুরু কারমান লাইন থেকে, এটি বিজ্ঞান ধরে নেয়। এই আসাদ নূর ইসলামকে বিদ্রুপ করতে গিয়ে আসলে বিজ্ঞানের অপব্যাখ্যা দিয়ে নিজের অজ্ঞতাই সবার সামনে তুলে ধরেছে। এই বৈজ্ঞানিক বিষয়গুলো কিন্তু 1500 বছর আগে মোহাম্মদ নামের সেই বাটপারের কোনোভাবেই জানার কথা নয়। চিৎকার করলেই বা গালি দিলেই কেউ জ্ঞানী হয়ে যায়। আমি আশা করব দর্শক হিসেবে আপনারা কেবল আবেগ দিয়ে নয় বরং যুক্তি এবং তত্ত্ব দিয়ে সত্যকে চিনে নেবেন। এই ছিল আজকের ভিডিও।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।